নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। দাও বিস্কুট দাও। মা উঠেছে অনেকক্ষণ। আমি তিনটে দিও না, দুটো দাও, কেননা রবিবার ওই জন্য ধর আমার উঠতে ইচ্ছে করছে না। উঠে পড়লে কাজটা তাড়াতাড়ি হয়, কিন্তু উঠতেই ইচ্ছে করছে না। কি অনেক কিছু না। চলো চাটা খেয়ে নিয়ে আবার টিফিন করবো। আমি আর ডাকিনি, আমি কাকুয়াতে আমি টেরা রূপ জল দিলাম, কাপড় কাটা ধোবো সব করে আছে কেটে নিয়ে রূপ দিয়ে। অনেকক্ষণ উঠেছে মা, অনেক কাজও করে নিয়েছে। শাক টাক গুলো কাটলো, মেথি শাকটা কাটিনি, মেথি শাকটা কাটুনি? কাটিনি, আমি বিছানায় বসে ছাড়া কাটতে পারবো না মা। চলো চা খেয়ে নি। এই যে সকাল থেকে উঠে শুধু আজকে যেহেতু বাজার যায়নি তাই টিফিনেরও ব্যবস্থা আমি করলাম। কড়াইশুঁটিগুলো মা একটুখানি ছাড়িয়েছিল, ওইটুকুনিতে হতো না, আমি আবার কড়াইশুঁটি ছাড়ালাম। কড়াইশুঁটির কচুরি করব বলে এই জীবনের প্রথম করলাম কড়াইশুঁটির কচুরি। আমি আগে কোনো দিন করিনি। আসলে আমাদের বাড়ি কড়াইশুঁটির কচুরি হয় না। আমার বাপি খেতে খুব ভালোবাসতো, তো বাপি মারা যাওয়ার পর থেকে মা আর কড়াইশুঁটির কচুরি করে না, কেননা বলে ধর বাপি খেতে ভালোবাসতো। খেয়েছি হয়তো অনেক দিন আগে, মা একবার করেছিল, বোন খেতে চেয়েছিল বলে মনে হয়, কিন্তু আমাদের সেরমভাবে কড়াইশুঁটির কচুরি হয় না। তা কড়াইশুঁটির পুরটা প্রথমে করে নিলাম, ওই জিরে ধনে গুঁড়ো দিয়ে আর একটুখানি মিষ্টি, নুন মিষ্টি দিয়ে। এটা সাদা আলুর চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর হচ্ছে যে আজকে কড়াইশুঁটির কচুরি প্রথম করলেও সব কিছু সমান হয়েছে। পুর টুরগুলো ভরলাম তো একটুও পুর বেশি হয়নি, মানে যেটুকুনি আটা মেখেছিলাম, আটা দিয়ে করেছি আজকে, আটা মেখেছিলাম সব সমান হয়ে গেছে। আর আরেকটা জিনিস হয়েছে, অনেকের কি হয় পুর বেরিয়ে কড়ার মধ্যে তেলের মধ্যে ভর্তি হয়ে যায়। আমার কিন্তু এক ফোঁটা তেলটাও এরকম সাদাই ছিল, মানে পুরটা পড়ে যায়নি এক ফোঁটা। তা মাও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। কড়াইশুঁটির কচুরি রেডি হয়ে গেছে, মা খাচ্ছে। দারুণ হয়েছে খেতে। নিজে রান্না করে নিজেই বলছি খুব ভালো হয়েছে, চচ্চড়িটাও ভালো হয়েছে। আর সেকেন্ড রাউন্ড চা হচ্ছে এই আমাদের। ফ্রাইড রাইস হবে তাই ভাত হচ্ছে। মা তো ভাতের মধ্যে এলাচ লবঙ্গ সব দিয়ে দিয়েছে, তাই ভাবছি তখন অত তাড়াহুড়ো করছে কেন মা, এর ভেতর দেবে বলে অত তাড়াহুড়ো করছে। আমি ভাজার মধ্যে দিই। হ্যাঁ না, ওইটা দেবো না, ওটা তুলে রাখো। আর এই যে চিকেন কষা করব, চিকেনের পুরো হোল চিকেনটা নিয়েছিলাম। তা ওটা নিতে কী হয়েছে, পুরো বডিটা আর লেগ পিসটা কেটে রেখে আরগুলো বাদবাকিগুলো ওই উইংসটা লেগ পিসটা রেখে দিই, আর বাদবাকিগুলো চিলি চিকেনের জন্য করে ফেলেছি। আর ওইটা রেখে দিয়েছি। আর গিলে মেটে নিয়েছিলাম, অনেক দিন গিলে মেটে নেওয়া হয় না, এখানে হচ্ছে অনেক দিন খাওয়া হয়নি গিলে মেটেটা। তা মা বললো নে, থাক নিয়েই নি। তা গিলে মেটে অনেকটা নিয়ে এসেছিলাম। তা এই গিলে মেটেটা একটু ঝাল ঝাল করে করলে ভালো হয়। তার মধ্যে আমি ভাবলাম লেগ পিসটা আর উইংসটাও দিয়ে দিই, কেননা সেই তো পড়ে থাকবে, ওই দুটোর জন্য আবার কবে হবে। আর বাদ বাকি চিলি চিকেন মাকে বলেছি একদিন রাত্রিরে চিলি চিকেন করব আর পরোটা করব, ভালো লাগে চিলি চিকেন দিয়ে পরোটা খেতে। তা যাই হোক আজকে ওই চিকেন এটা করব, কষাটা ওটা কষা কষা মতনই করব। আর প্রথমে ওই পেঁয়াজ ভেজে নিয়ে রসুন আদা বাটা টমেটো দিয়ে, আর এদিকে ফ্রাইড রাইসটা নাবিয়ে নিয়ে এই প্রথমে বিনস ভেজে নিলাম। বিনসটা একটু ভাজতে দেরি হয় তাই বিনসটা আগে দিয়ে দিয়েছি, তারপর গাজর দিয়ে দিচ্ছি। আজকে সব সবজি আমিই কেটেছি, কেননা মা ওদিকে করছিল, আর মার শরীরটাও ঠিক নয়। হবে তো, কালকে মাথায় শ্যাম্পু করেছে, আবার আজকে সেই কালার করে মাথায় শ্যাম্পু করেছে, দুদিন পর পর শ্যাম্পু করা। আর শরীরটাও তার ওপর ভালো নয় যার, ওইরকম পরপর দুদিন শ্যাম্পু করা শরীরে দেয় নাকি। আমি তো বাবা মাঝানে কদিন করে শ্যাম্পু দিইনি, আজকে দেবো ভেবেছিলাম, এত দেরি হয়ে গেছে, আমি বেলা হয়ে গেছে বলে আর শ্যাম্পু দিইনি, কেননা তারপর আবার জ্বর টর আসবে।
আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে, ভাবছি কালকে শ্যাম্পু করে নেব। আর এইগুলো ঘি প্রথমে ওই সবজিগুলো সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর ঘি দিয়ে ভাতটা প্রথমে ঘি দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দিলাম, একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, সুগার ফ্রি মার সুগার বলে সুগার ফ্রি দিয়ে দিলাম। তারপর এইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আছে সকাল থেকে, কাল থেকে আমার কাজ শুরু হয়েছে। কালকে রাত্রিরে ওই রান্না করলাম যে খাবো বলে, রোজ রাত্রিরে এই রুটি করছি বলে, এই মুড়ি খাচ্ছি বলে নিজে থেকেই ঠিক করেছিলাম যে একটু ওই করবো, পরোটা করলাম, আর কাল আর আলুর দম করলাম। আর কালকে রাত্রিরে থেকে শুরু হয়েছে আমার কাজ করা। আর কি মানে করে করে কাজ করে, আর ঠান্ডাটাও তো ভালোই পড়ছে না, এই পিঠের ডানার দুটোই খুব ব্যথা হয়েছে, এত ব্যথা হয়েছে কি বলবো, এত কাজ করে করে। তারপরে বাসনও অনেকগুলো পড়েছিল, বাসনগুলো মাজলাম। রবিবার না, সকাল থেকে বাজারে না যাই, সকাল থেকে কাজের শেষ থাকে না, সব কাজ তো ওরমভাবে দেখানোও যায় না, করা যায় না, তাই রবিবারটা কাজের শেষ থাকে না। তাই বিছানার চাদরটা কদিন ধরে পাল্টানো হচ্ছে না। আজকেও বেলার দিকে পাল্টাবো বলে মা শুয়ে পড়েছে, মার শরীরটাও ভালো লাগছে না, ওই জন্য আর পাল্টানো হয়নি, দেখি কালকে সকালে যদি পাল্টাতে পারি। আর যাই হোক, এদিকে আমার বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে প্রথমে বাসনগুলো মেজে নিলাম। এইগুলো একবার মেজেছিলাম, দেখলাম একটু পরিষ্কার হয়নি, আবার করে নিলাম। আর স্কচ ব্রাইট দিয়ে, আবার অন্য স্কচ ব্রাইট গ্যাসে করার জন্যে, সেই স্কচ ব্রাইট দিয়ে, আর আমি ওই রিন সাবান আছে, সার্ফ এক্সেল যে সাবানগুলো বার যেগুলো, ওইগুলো দিয়ে মা পরিষ্কার করে, কিন্তু আমি করিনি, কেননা আমার হাতে না কেমন ছাল ছাল মতন ওঠে, ওই জন্যে আমি ওই দিয়ে করেছি, আমি ওই ভিম জেল দিয়েই সব পরিষ্কার করি। আর দেখো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রান্নাঘর মুছে নিয়ে একেবারে চানের জল বসিয়ে দিয়েছি, তাতেই আমার কত বেলা হয়ে গেছে। হবে তো একা হাতে সব কিছু করা, মার শরীরটা আবার, মা শুধু ওই মার কাপড়ে মার দেওয়ার জন্যে সকালবেলা উঠে অ্যারারুট ফ্যারারুট জাল দিয়েছে, করেছে। আর এইটাই অ্যারারুট জাল দিয়েছে, নিচটা ধরে গেছে, ওই জন্যে শাড়িগুলো সব অ্যারারুট জাল দিয়ে, আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছে কালার করে, ওই জন্য আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। এত ঠান্ডায় কেউ দুদিন পর পরই শ্যাম্পু করে নাকি, আমাদের মানে এদেরই সহ্য হচ্ছে না। আর মা তো অসুস্থ মানুষ না, বললে কথা শোনে না, বললে রাগারাগি করে, করে, ওই জন্য কিছু বলতেও চাই না, কি দরকার বাবা, বললে ভীষণ রাগ করে, করে আমাকে মুখ করে, ওই জন্য আমি আর বেশি কিছু বলি না। তা যাই হোক, এই কাজ সারতে সারতে বেলা হয়ে গিয়ে তারপর ভাত বাড়বো, করবো, মাকে খেতে দেবো, দিয়ে নিয়ে তারপরে একটু শোবো ভাবছি। আমারও শরীরটা আর দিচ্ছে না, এত কাজকর্ম করে করে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে আমারও। রবিবার তাই দেরি হয়ে গেল অনেক। এই যে ফ্রাইড রাইস, আর এখানে চিকেন কষা, এখানে গলা গিলেও আছে, কালকে নিয়ে এসছি। আর লেগ পিসগুলো দুটো ছিল, আর বাদ বাকি পুরো গোটা নিয়ে এসছি, সেটার হচ্ছে যে বাদ বাকিটা চিলি চিকেনের কেটে এনেছি, আর লেগ পিস আর উইংসটা আলাদা কেটে এনেছিলাম, ওইটা দিয়ে আর গিলে গলা দিয়ে আজকে করা হয়েছে। আর ফ্রাইড রাইস করা আছে, মাংসর কালারটা দারুণ হয়েছে। ওই যে যাচ্ছে লেজ নাড়তে নাড়তে, কোথায় চলে গেছিল, ডাকছি কখন থেকে আসে না। ওই একজন, খেয়ে নে মাংস ভাত খেয়ে নে। খেয়ে নে। খেয়ে নে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই যে ওকে একটু দিলাম ওখানটায়, আর রেখে দিয়েছি, দিতে দেবে না, বদমাইশ আছে, নিজেও খেতে পারবে না, ওকেও দিতে দেবে না। ওকে একটুখানি দিয়েছি, খাক, এ শুধু একা খাবে। মা সন্ধে দিচ্ছে।
যে আমাদের চা চলে এসছে। আমি চা করে নিয়ে চলে এসছে। চাটা খেয়ে গপুকে নিয়ে চলে আসবো। হয়ে যাবে। এই যে চা, আগের কি প্যারাসিটামল ছিল সেটা থেকে খেয়েছো? সেটা সকালে খেয়েছি, একটাই ছিল, আর এটা আবার পরে 2 পাতা নিয়ে এসছি না। মামের রাতের ডিনার আজকে দুধ আর মুসলি। অনেক বেলায় খাওয়া দাওয়া হয়েছে, আর খেতে ভালো লাগছে না। হ্যাঁ, আমি তো বলছিলাম খাবে না, ওষুধ খেতে হবে না অনেকগুলো, সুগারের ওষুধ, জ্বরের ওষুধ খাবে, ওই জন্য মাকে বললাম। চলো, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।